আজকে আমরা শিখব লিসেনিং এ এমসিকিউ কিভাবে সলভ করতে হয়, কিভাবে ব্রেইনস্টর্মিং করতে হয়। স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। তো আমরা শুরু করতেছি। ওকে, আপনার লিসেনিং এ যদি আনসারটা বের করতে হয় দুই ভাবে আপনি করতে পারেন। এক, আপনি ডিরেক্ট আনসারটা আপনাকে বলবে, ডিরেক্ট আনসারটা বলবে, অথবা আপনি এলিমিনেট করবেন। যে আপনাকে এখানে বলছে ওয়ান্ট টু ড্রিঙ্ক, কি সে চায় ড্রিঙ্ক করতে। তো আপনাকে সে বলতে পারে যে আমি কফি সবসময় পছন্দ করি, বাট এখন আমি কফি পছন্দ করি না, দ্যাটস মিন এটা আপনার আনসার না, এটা আপনি ক্রস করবেন। এন্ড দেন বলতে পারে যে আমি ট্রি পছন্দ করি, বাট আমি আমার একটা অসুস্থতার কারণে আমি এইটাকে পছন্দ এখন খেতে পারতেছি না বা আমি খাই না। সো এইটা আপনি ক্রস করবেন। সো দুইটা যখন ক্রস করে ফেলবেন, সাপোজ 3 নম্বরে গিয়ে আপনাকে হয়তো আনসারটা বললো, আপনি যদি কোনো কারণেও এই আনসারটা ধরতে না পারেন বা বুঝতে না পারেন, বাট ওই যে এলিমিনেট করার কারণে আপনি কি করতে পারবেন, আনসারগুলো ইজিলি ক্যাচ করতে পারবেন। বিকজ আপনি এই দুইটাকে আগেই ক্রস করছেন, কারণ এইটা আপনার প্রশ্নের সাথে মিলতেছে না। আপনার প্রশ্ন যেটা বলছে যে পিটার ওয়ান্ট টু ড্রিঙ্ক, পিটার খেতে পছন্দ করে বা চায়, সে খেতে চায়। সো বাট আপনি শুনছেন যে এগুলো সে চায় না বা এটা বিভিন্ন কারণে সে এটা অ্যাভয়েড করে। সো আপনি যদি 3 নাম্বারটা আনসার নাও শুনেন, বা আপনি যদি 3 নাম্বার আনসারটা এমন কঠিন ভাবে, কারণ আনসারটা একটু ট্রিকি ওয়েতে তারা আপনাকে বলবে, একটু কৌশলে আপনাকে আনসার গুলো বলবে। সো সেই ক্ষেত্রে আপনি আনসারটা ইজিলি কিন্তু ধরতে পারবেন এই টেকনিকটা যদি ইউজ করেন, অ্যাভয়েড করে এলিমিনেট করবেন। আরো অনেকগুলো সিস্টেম আছে, যেমন অনেক সময় আপনার ধরেন সাপোজ এই এই একটা আপনি বললেন, সো আপনি যখন একটা প্রশ্ন এমসিকিউ সলভ করতে যাবেন, তখন আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এমসিকিউর মধ্যে আপনি কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। কিওয়ার্ড হাউ ক্যান আপনি আন্ডারলাইন করবেন? সাপোজ এখানের মধ্যে আপনি প্রথমে দেখবেন স্পিকারকে দ্য স্টুডেন্ট ইজ আখিরা। সো আখিরা স্টাডি, আখিরা স্টাডি, তো এখানে হয়তো বা আপনাকে দুইজন না হতে পারে, যেমন আখিরা এবং মিয়াখি। সো এই দুইজনের দুইজন যদি স্টুডেন্ট থাকে, সো আপনাকে শুনতে হবে আখিয়া কি বলতেছে। সো আখিরা যা বলবে সেটা আপনার এখানে আসলে স্টাডি ওয়ার অল মেজরিটি ইন। সো আখিরা কোন জায়গায় মেজরিটি ছিল আর কি, পড়াশোনার ক্ষেত্রে ওইটা বের করতে হলে আপনাকে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার কথাটা, আখিরার কথাটা। কারণ এখানে দুইজন স্পিকার থাকবে। আমি আবার বলতেছি, পার্ট 3-তে, সেকশন 3-তে আপনি যখন এমসিকিউ গুলো পাবেন, তখন কিন্তু দুইজনের মধ্যে কনভারসেশন হবে। তো আপনি যদি আনসারটা দিতে হয়, আপনি আসলে প্রথমেই কিন্তু আপনাকে ইন্ট্রো দেবে, হাই মাই নেম ইজ আখিরা অ্যান্ড হোয়াটস ইউর নেম। সে বলতে পারে আই এম মিয়াখি। সো সেই তখন আপনি কিন্তু বুঝে গেলেন যে মেয়ের নাম কি আর ছেলের নাম কি, অথবা দুইজনে যদি ছেলে থাকে কার নাম কি, কোনটাই আপনি বুঝে গেলেন। তো এইটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট দিবে আপনার প্রশ্নটা বুঝতে, কারণ আপনি যদি কে বলতেছে, কার কথা আপনি শুনতেছেন, এইটাই যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি আনসার দেওয়ার ক্ষেত্রে খুবই বুঝতে পারবেন না আসলে এই যে উক্তিটা আছে আখিরা কে আর মিয়াকি কে। এখন আপনি ধরেন সাপোজ আপনি মিয়াখির কথা শুনতেছেন আর খুঁজতেছেন আখিরের আনসার, তাহলে কিন্তু আপনি খুশি ট্রাকলেস হয়ে যাবেন, পাবেন না। সো সেই ক্ষেত্রে দুইজন যদি নাম থাকে, আগে প্রথম কাজ হলো আপনার সেকশন 3-তে এমসিকিউ গুলো আপনি দুইজনকে চিনা, কে আসলে কোন নামে বলতেছে। উম, যেমনটা আমরা রেডিও স্টেশনে শুনি, রেডিও স্টেশনে আমরা কারো কণ্ঠ শুনে বুঝি যে অমুক হয়তো বা অভিনেতা অমুক, বা যে কোনো একজন মানুষ। সো এইটাই হলো মেইন বিষয় আর কি। সো প্রথমে আপনি নামটা চিনবেন, নাম কে কি বলতেছে, এন্ড দেন আপনি কিওয়ার্ড গুলো, মেইন কিওয়ার্ড কি হতে পারে আপনি আন্ডারলাইন করবেন। এখানে আর কি হতে পারে, যেমন দ্য স্টুডেন্টস ইন একাডেমিক স্টাডি ওয়ার অল মেজরিং ইন, তার মেজরিং কোন সাবজেক্টটা ছিল, এটাকে আপনি কিওয়ার্ড ধরতে পারেন যে আপনি মেজরিং যে কোন সেটা, অথবা মেইন সাবজেক্ট বলতে পারে, তার স্টাডির মেইন সাবজেক্টটা কি ছিল, এটা প্যারাফ্রিজ করে বলতে পারে। বা দ্য মেজর সাবজেক্ট ছিল যে সেটা সি মাস্ট চুজ করেছিল, এইটা এরকম একটা সাবজেক্ট হয়তো বা সে এখানে কথা বলবে এইখানে এইটার মধ্যে। তো আপনি প্রথমে কি করবেন, আপনি কিওয়ার্ড গুলো, এরকম কিওয়ার্ড গুলো আপনি দাগিয়ে নেবেন। এন্ড দেন যত পারেন দেখেন এখানে কিন্তু শর্ট আনসার, শর্ট কোয়েকশন গুলো আছে, মানে আপনি যখন লিসেনিংটা শুনবেন তখনও যদি চান চোখ বুলিয়ে পড়তে পারবেন। সো এটাই সময় না দিয়ে আপনি নিচেরটাই চলে যাবেন এই কোয়েকশন গুলো পড়ার, কারণ আপনার কাছে প্রতিটা সেকেন্ডটি খুবই মূল্যবান।
এমসিকিউ সলভ করার জন্য। যত বেশি আপনি ইজিলি টাইম ম্যানেজ করতে পারবেন, তত কিন্তু এমসিকিউ গুলো আপনার কাছে সহজ লাগবে। সাপোজ আপনি দেখেন এইগুলো কিন্তু যখন রিডিং আপনি লিসেনিং শুনবেন তখনও পড়তে পারবেন, বাট আনফরচুনেটলি আপনি যখন এইগুলো লিসেনিং শুনবেন আপনি চাইলেও পড়তে পারবেন না, আর যদি পড়তে যান আপনি লিসেনিং শুনতে পারবেন না। বাট এই এই জিনিসটা আমাদের লিসেনিং এর ক্ষেত্রে খুবই খুবই আপনাদেরকে প্যারা দেয়। কারণ আমরা আনফরচুনেটলি যখন শুনি তখন আমরা পড়তে পারি না, আর যখন পড়ি তখন শুনতে পারি না, আমাদের দুইটা অঙ্গ কাজ করে না একসাথে দুইটা। সো এই কারণে আসলে লিসেনিং এ আমরা সময়টা ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট যাই বলেন করতে পারি না। আর এই জিনিসটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার এমসিকিউ তে। সো আপনি ধরেন সাপোজ আপনি এটা প্রশ্ন পড়ে ফেলছেন, আপনি বুঝে গেছেন কার কথা আমাকে ধরতে হবে, কে মেজরিটি, ওকে কোন সাবজেক্ট, দেন আপনি চলে আসবেন এইখানে। সো এইটা আপনি সলভ করতে আসলেন, ধরেন এমসিকিউ এখানে যদি সলভ করতে আসেন আপনি কি করতে হবে? আপনাকে প্রথমে এখানে কার কথা কে বলবে। সো দ্য এইম অফ মিয়াকি স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, কোন জিনিসটার প্রতি ইনভেস্টিগেট করার জন্য আসলে তার স্টাডিটা ছিল, তো তার তার এইমটা ছিল আর কি। সো এই এইমটা, মিয়াকির এইমটা কোন জিনিসটা ইনভেস্টিগেট আপনি বুঝতে পারলেন। এখন আসেন প্রশ্নগুলো পড়বেন। কারণ এইটা আপনি ওই যে ফার্স্ট রিডার, আপনি যত ফার্স্ট রিডার হবেন তত এইখানে আপনি প্রশ্নগুলো দাগিয়ে রাখতে পারবেন যে হ্যাঁ এখানে কি বলছে, এই জায়গাটা দ্বারা কি বুঝাচ্ছে, এইটা দ্বারা কি বুঝাচ্ছে। এটা আপনি জাস্ট তাড়াতাড়ি যত পারেন ফার্স্ট, কারণ 1 মিনিট আপনাকে সময় দিবে, এর ভিতরে আপনাকে পড়তে হবে। সো আপনি 1 মিনিটের ভিতরে এই জায়গাটুকু পড়বেন, এবং এখানে যদি মনে করেন যে আপনি যখন শুনবেন তখন এই ওয়ার্ড গুলোর দিকে যদি তাকান, তাহলে আপনি আপনার এই প্রশ্নের এই সম্পূর্ণ লাইনের অর্থ বুঝে যাবেন। তাহলে ওই ওয়ার্ড গুলো আপনি দাগিয়ে রাখেন, যেমন হোয়াট কাইন্ড অফ উমেন চোজ টু স্টাডি ফিজিক্স, তাহলে আপনি এখানে দাগাতে পারেন উমেন্স চোজ স্টাডি ফিজিক্স। এতটুকু যদি দাগান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি উমেন চোজ স্টাডি ফিজিক্স। অ্যান্ড আরেকটা জিনিস হোয়াট কাইন্ড, মানে হোয়াট কাইন্ড কি রকম বা কোন একটা পরিমাণ বা কোন ধরনের এইটা বুঝাবে। সো যখন আপনি শুনবেন আসলে তখন বুঝতে পারবেন যে হোয়াট কাইন্ড বা এরকম কোনো কিছু বুঝাইছে কিনা, কোন ধরনের বা কি ধরনের এরকম কোনো কিছু বুঝাইছে কিনা বা বলছে কিনা, অ্যান্ড উইমেনের কথা বলছে কিনা। তো এই জিনিসটা আপনাকে লিসেনিং এর সময় শোনার সময় বুঝতে হবে, এই তিনটা আপনি দাগিয়ে রাখতে পারেন, যে চোজ টু স্টাডি ফিজিক্স, হোয়াট কাইন্ড উমেন চোজ টু স্টাডি ফিজিক্স, এই তিনটাই আপনি কিওয়ার্ড হিসেবে দাগিয়ে রাখতে পারেন। অ্যান্ড যাতে আপনি দেখলেই মনে হয় আপনার, কারণ আপনি যখন লিসেনিং শুনবেন তখন কিন্তু আপনি এটা পড়ার সময় পাবেন না। এই হলো আপনার মেইন বেসিক থিংস। সেম একইভাবে এইগুলা আপনি এইভাবে দেখে নেবেন, দেন অ্যাজ ওয়েল এজ আপনি এখানে যখন আসবেন আপনি এইখানেও আপনি কি করবেন, এই জিনিসটা পড়বেন এবং পড়ে আপনাকে ওই একটা আইডিয়া নিতে হবে, জেনারেট করতে হবে যে কিভাবে আনসার গুলো, আমি এইটার আনসারটা কি হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস আমি আবার বলতেছি, স্পিকার চিনতে হবে, স্পিকার কি, কে বলতেছে, কার প্রশ্ন এটা, এই জিনিসটা কিন্তু আইডিয়া থাকতে হবে। তো যদি আপনি আসলে বুঝেন না কার কথার প্রশ্নের আনসারটা করতে হবে, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি আনসারটা ধরতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা খুবই ক্লিয়ারলি আপনাকে ধরতে হবে। অ্যান্ড আপনার যখন প্রশ্নের এখন আসেন কিভাবে তারা, আমি তো বললাম কিভাবে প্রশ্নটা আপনাকে পড়তে হবে। তো প্রশ্ন আপনি যত পড়বেন তত আপনি এই জিনিসটাকে নিজের আয়ত্তে আনতে পারবেন। সেকেন্ড থিং, তারা প্রশ্নটা কিভাবে আনসার দিতে পারে। তো এই প্রশ্নের আনসারটা হলো, তারা যখন আপনাকে প্রশ্ন বলবে, আনসারটা বলবে, তখন হয়তোবা আপনাকে এক হতে পারে আপনাকে যে প্রশ্নটা রিয়েলি আনসার সেটা আপনাকে নাও বলতে পারে। কারণ সাপোজ এইটা আপনার যদি ফিজিক্স আনসার হয় আপনাকে নাও বলতে পারে, আপনাকে এই দুইটা বলে দেন আপনাকে এইখানে চলে আসলো। দ্যাটস মিন আপনি আনসারটা যদি এলিমিনেট সিস্টেমে করেন তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাবেন। অনেক সময় হয় যে কি, যে তিনটাই বলে বা তিনটার দুষ্গুণ বলে, তখন আপনি আপনার প্রশ্নের সাথে মেজরিং কি না যে ওইটা আপনি বুঝতে পারবেন যে, তখন আপনি যদি দেখেন তিনটাই বলছে, এটা আপনি এলিমিনেট করবেন যে এটা তার মেজরিং ছিল না, এটাও তার মেজরিং ছিল না, এইটা তার মেজর ছিল, সো সেটা আপনি করতে পারেন। তো 2 নম্বর প্রসেস কি, তিনটাই বলবে সেটা দুষ গুণ বা এইটার সাথে এইটা মিল আছে কিনা সেটা বলবে। 3 নম্বরে তারা যেভাবে বলতে পারে, সাপোজ আপনাকে প্যারাফ্রিজ করে একটু ঘুরিয়ে প্রশ্নগুলো আনসারটা দিবে, তিনটা প্রশ্নের আনসার দিবে। তখন আপনার সবচেয়ে ওয়েল টেকনিক হলো যে আপনি যখন প্রশ্নগুলো শুনবেন, সাপোজ আপনি একসাথে দুইটা চিন্তা করবেন। ধরেন আপনি এইটা যখন শুনতেছেন,
অ্যাজ ওয়েল এজ এইটাও আপনি ফলো করবেন যে কখন আপনার এইটা আনসার আসতেছে। অ্যান্ড থিঙ্কিং করার সময় একসাথে দুইটা নিয়ে থিঙ্কিং করবেন। ধরুন এই দুইটা নিয়ে আপনি থিঙ্কিং করতেছেন এবং শুনতেছেন, তখন আপনি দেখবেন এই দুইটার মধ্যে একটা না একটা সে মিসম্যাচ বলবে, হয়তো বা একটা আপনাকে ক্রস করতেই হবে এই দুইটা থেকে আনসার। এন্ড দেন আরেকটা যখন আসবে তখন এইটা কিন্তু আপনি আনসারটা হা বা না বুঝতে পারবেন। আপনি যখন এই দুইটার মধ্যে একটা দেখবেন যে এই দুইটার মধ্যে একটা আপনার আনসার না, তখন একটা যখন এই যে একটা সিম্পল একটা থাকবে সেটা আপনি বুঝতে পারবেন, সেটা যখন বলবে সেটা কি আনসার যদি হয় তাহলে তো সাথে সাথে আপনি সি আনসারটা দিয়ে দিতে পারবেন। অ্যান্ড যদি দেখেন যে এটা আনসার হয় নাই, দ্যাটস মিন কি আপনি যেহেতু এইখানে এই দুইটা থেকে একটা এলিমিনেট করে ফেলছেন আপনি, অ্যান্ড এইটাও দেখতেছেন যে পরবর্তীতে আনসার না, দ্যাটস মিন আপনার আনসার এইটা। অ্যান্ড যদি আপনি দেখেন যে এই দুইটার মধ্যে আপনি যেটা দেখছেন একটা এলিমিনেট করছেন, বাট 3 নাম্বারটা এইটা যখন বলতে আসছে তখন দেখতেছেন যে না এইটা আপনার আনসার, তাহলে কিন্তু আপনার জন্য, যেহেতু আগে শুনছেন এইটা এই রিলেটেড কোনো ইনফরমেশন দেয় নাই, দ্যাটস মিন এটা আপনার আনসার হতে পারে না, অ্যান্ড এইটাই আপনার আনসার। তো এইভাবে কিছু টেকনিক ইউজ করে আসলে এমসিকিউ গুলা করা যায়। অ্যান্ড এমসিকিউ যদি আপনার 10টা থাকে, আপনারা 5-6টাও যদি কমপ্লিট করতে পারেন, ইটস এনাফ টু ইউ। এখন আমরা দেখি কি কি আর করা যায়। অ্যান্ড রিডিং এ আপনি বললাম তো প্রথমে যেটা ফার্স্ট ফার্স্ট রিডার হতেই হবে, মাস্ট বি। ফার্স্ট রিডার না হলে আপনি আসলে এমসিকিউটা পড়তে পারবেন না। আর স্যার, হ্যাঁ বলো। স্যার একটু লাউড দেওয়া যাবে? আমাদের এদিকে বৃষ্টি দিচ্ছে। আসলে এর থেকে তো আর লাউড হবে না, মেবি লাইভ তো, তো আমি চেষ্টা করতেছি। ওকে, ট্রাই ওকে স্যার। করতেছি। সো এটা হলো যে ফার্স্ট রিডার আপনাকে হতে হবে। ফার্স্ট রিডার হলে আপনি প্রশ্নটা পড়তে পারবেন, আর যদি প্রশ্ন পড়তে পারেন আনসারটা দিতে পারবেন। আদারওয়াইজ ইটস টাফ টু গিভ ইউ আনসার। সো আনসারটা প্রোভাইড করা ইটস ভেরি কোয়াইট টাফ আসলে আপনার জন্য। সো ফার্স্ট রিডার হতে হবে যত পারেন। এই যে বললাম না, পত্রিকা পড়েন বা নিউজ পেপার পড়েন, যাই পড়েন, আহ পত্রিকা ম্যাগাজিন এভরিথিং পড়তে থাকেন জাস্ট। অথবা ওই যে আহ একজন বলছিল না শুরুতে, তার মতো আপনি আপনি প্যাসেজ পড়তে পারেন, রিডিং এর প্যাসেজ গুলো পড়তে পারেন, এবং এখানে ওয়ার্ড গুলো দেখতে পারেন, এটা আপনাকে কাজে দিবে। ফার্স্ট রিডার হতে হবে। এলিমিনেট সিস্টেমটা আপনাকে করতে হবে। আপনি যখন লিসেনিং শুনবেন এলিমিনেট করবেন, আপনার আনসার এইটা না, ওকে কাটেন, ক্রস করেন, এটা যেটা আনসার না এটা ক্রস করেন। তখন আপনি কিন্তু কমে যাবে অপশনগুলো। আপনি যেটা আনসার, যদি আপনি অনেক সময় কি করে প্রথম লাইনেই আপনার আনসারটা দিয়ে দিবে, তো তখন আপনি যদি প্রথম লাইনে আনসারটা পেয়ে যান, আপনি এটাকে আপনার রাইট চিহ্ন দিয়ে একটা আইডিয়া করে রাখবেন যে এইটা আমার কাছে প্রথমে লাগতেছে আনসার, কারণ বলতেছে যেটা বলছে আমি হয়তো বা একেবারে অ্যাকুরেটলি জানি না, মানে অ্যাকুরেটলি আমার অর্থগত সেন্স খুব কম, তো আমার মনে হয়েছে যে এটা আনসার হতে পারে। ওকে, আমি এটা আনসারটা রাইট চিহ্ন দিয়ে রাখলাম, আমি বাকি দুইটা শুনবো। বাকি দুইটা আমি শুনবো এই নিয়তে যে হয় আনসার হবে, না হলে ক্রস হবে, যে কোনো একটা। সো আমি যদি এনশিওর করতে পারি যে হ্যাঁ এইটা আমার, হ্যাঁ এটা ক্লিয়ার শুনতে পারছে যে এইটা আমার আনসার না, কারণ যে যে এগ্রির কথা বলছে তারা এগ্রি করে নাই, দ্যাটস মিন এইটা আমার আনসার না। তারপর এই টপিক ধরেন একটা, আমি যেটা বলছিলাম জুতার কেনার কথা বলছিলাম, জুতা সে কিনে নাই, সো এটা ক্রস। সে ব্যাগের কথা বলছিলাম যে ব্যাগ সে কিনে নাই, সো ক্রস। তো আমি যখন এইভাবে করব, দেন এলিমিনেট সিস্টেমটা আমাকে খুবই কাজে দিব। অ্যান্ড দেন থিঙ্ক, খুব মাথায় এমন ভাবে থিঙ্কিং করতে হবে, একসাথে দুইটা নিয়ে থিঙ্কিং করার অ্যাবিলিটি আপনাকে করতে হবে, এবং অ্যাজ ওয়েল এজ আপনার আপনার নিজের মধ্যে অ্যাবিলিটি অর্জন করতে হবে। আপনি যখন থিঙ্ক করবেন সাথে সাথে যাতে পড়তেও পারেন। অনেকে আছে থিঙ্কও করতে পারে, চিন্তা করতে, সে শুনতেছে লিসেনিংটা, এবং সে পড়তেও পারতেছে। এইটার মেইন কারণ তার থিঙ্কিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি। আপনি লিসেনিং এ ভালো করতে হলে, মানে বিশেষ করে এমসিকিউ তে ভালো করতে হলে, আপনাকে দুইটা কাজই একসাথে করতে হবে। আপনি লিসেনিংটাও করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে পড়তেও হবে। আর আসলে ওই যে আপনি দেখবেন যখন তারা এমসিকিউ লিসেনিংটা বলবে, তখন অনেক আনইউজুয়াল, যেগুলো আপনার না শুনলেও হয় এমন কথা কিন্তু বলবে। যেমন বলবে, হ্যাজ মাই নেম ইজ অমুক, আমি এখান থেকে এসেছি, আমি এখন একটা স্টাডি রিসার্চ নিয়ে তোমাকে বলবো, সো আর ইউ রেডি টু শেয়ার অ্যাবাউট ইউর ইনফরমেশন। দেন তারা হয়তো বা বলবে, ওকে আমাদের এই প্রফেসরে বলছিলেন যে এই কাজটা করব, তো আমার অপিনিয়ন হলো আমি এই রিসার্চ নিয়ে এগোবো। সো এইভাবে তারা আসলে স্টার্ট করে। তো আপনি দেখবেন অডিওটা স্টার্ট হওয়ার পরও আপনি মোটামুটি 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো পেয়ে যাবেন আপনি আবার পড়ার মতো। সো এইগুলো টুকিটাকি কিছু সময় আছে, ওগুলা বের করতে হবে, এবং
ওই যে শোনার মধ্যে পড়তে হবে, শোনার মধ্যে শুধু পড়লে হবে না, শোনার মধ্যে পড়ে বুঝতে হবে লাইনটা। এই এবিলিটিটা মাস্ট বি আপনাদেরকে অর্জন করতে হবে। আর অর্জন করার জন্য একমাত্র অ্যান্ড মেইন অ্যান্ড মাস্ট রিজন হলো আপনাকে বেশি বেশি করে পড়তে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে, লিসেনিংটাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আরেকটা ট্রিক্স আছে আপনাকে, ধরেন আপনি একটা লিসেনিং এ এমসিকিউ সলভ করতেছেন বা যে কোনো একটা এমসিকিউ যেটা আপনি সলভ করতেছেন, আপনি শুনলেন, আপনার আনসারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন সে কোনো কিছু বাট হাউএভার মানে বিপরীত যে শব্দগুলো আছে যেটা একটার সাথে এইগুলা যেগুলা থাকবে আর কি, এর পরে আনসারটা আসার সম্ভাবনা বেশি থাকবে। সাপোজ প্রথমে সে বলল যে আমি আসলে খুবই সুইমিং করতে পছন্দ করি, আমি এইটাকে আমার প্রফেশন বানাতে চাই, বাট বাট বলে যে আপনাকে একটা একটা ব্রেক দিল, দ্যাটস মিন এরপরে তার আনসারটা আসবে। বাট প্রশ্নটা হয়তো বা বলছে আপনাকে সে কেন তার সুইমিংটা চালিয়ে যেতে পারে না, বাট আপনি শুনলেন যে সে বলতেছে যে আমি সুইমিংটা খুবই পছন্দ করি, আমার এটাকে প্রফেশন করতে চাচ্ছিলাম, বাট ফর সাম ডিসএবিলিটি, আমার কিছু অক্ষমতার কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারি নাই। এখন এই অক্ষমতাটা কি সেটা পরের লাইন সে বলতে পারে। তো আমার অক্ষমতা ছিল হয়তো বা আমি পানির নিচে আমার শ্বাসকষ্টটা বেশি হয় বা পানির অ্যালার্জি আছে বা বিভিন্ন জিনিস হতে পারে, এইটা হবে আপনার আনসার। সো বাট হাউএভার এগুলো যদি দেখেন বা শুনতে মানে লিসেনিং শুনবেন, তখন কিন্তু এইটা আপনাকে কাজে দিবে যে দ্যাটস মিন আমার আনসারটা আগে যা শুনছি বাদ, সবকিছু আমি বাদ দিলাম, এখন যা বলবে এইটা আমার আনসার হবে। তো এইটা আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে, বাটের পরে অলওয়েজ আপনার আনসার বাট হাউএভার পরে আনসার গুলো আসে। অ্যান্ড ফলো দ্য এইচডব্লিউ কিউ। এখন এইচডব্লিউ কিউ গুলো কি? আসলে অনেক প্রশ্ন দেখবেন এইচডব্লিউ কিউ বলতে why, what, why he do this, what is the problem, what was the problem, why he stopped this, হুইচ, হুম, সো হুজ। যে এই যে হোয়াট, এখন শুধু এইটা দেখবেন, হোয়াট আসলে হোয়াট ডাজ, কেন সে আসলে প্রেফার করছিল কোন জিনিসটা, আসলে ওইটাই যদি জাস্ট ওই দিকটার উপর আপনি ফোকাস রেখে আপনি শুনেন, তাহলে কিন্তু আনসারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যাওয়ার সম্ভাবনা আপনার থাকবে। সো আমি এগুলো এক্সাম্পল যখন করাবো দেখেন, ওই সময়টাই কিন্তু আপনাকে আরো বুঝতে পারবেন। হোয়াট, ডাব্লিউএস কোয়েকশন রিলেটেড যত প্রশ্ন থাকবে, আপনি যেমন হু ডু দিস বলতে পারে, হু ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ, এইরকম যদি প্রশ্ন থাকে, তো হু ওই ব্যক্তিটাকে, পার্সনটাকে, কোন সময়টাকে, বা কয়জনে দ্বারা করছে, কোন সাইডের, তো এরকম হোয়াট রিলেটেড শুধু ওই স্পেসিফিক প্রশ্নটার আনসারটা খুঁজলে কিন্তু আপনাকে হয়ে যাবে, আর বাকিগুলো না শুনলেও আপনার হবে। অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে, আপনি ওই যে নোটিস স্পিকার নেম, এটা আমি আগে বলছিলাম, স্পিকারকে নোটিস করতে হবে। অ্যান্ড আপনাকে এক্সাক্ট পার্সনটাকে চিনতে হবে কে বলতেছে কোনটা।